সূরাতুল বাকারার ৩২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতাগণ বলেছিলেন, ওগো আল্লাহ তাআলা, আপনি হচ্ছেন পুত পবিত্র, আপনার চেয়ে পবিত্র পৃথিবীতে আর কেউ হতে পারে না। আপনি আমাদেরকে যা শিখিয়েছেন, যা শিক্ষা দিয়েছেন, তাছাড়া আমরা আর কিছু জানি না। আপনি হচ্ছেন সর্বোচ্চ জ্ঞানের অধিকারী, প্রজ্ঞাময়ের অধিকারী। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর পবিত্রতার কথা বর্ণনা করেছেন, তা কোরআনুল কারীম আল্লাহ পাক তুলে ধরলেন। এই সুবহানাল্লাহ শব্দের মাধ্যমে ফেরেশতাগণ কার পবিত্রতা বর্ণনা করেছেন? আল্লাহ। সুবহানাল্লাহ এটি এমন একটি শব্দ, এই শব্দের মাধ্যমে আমরা পবিত্রতা, মহিমা, শ্রেষ্ঠত্ব ঘোষণা করি একজনের। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই সুবহানাল্লাহ এই শব্দটির মাধ্যমে আমরা স্বীকার করি আল্লাহ তাআলা কোনো সীমাবদ্ধতা, দুর্বলতা এবং সকল অনিষ্টতা থেকে শুরু করে দুষ্কৃতি থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র, একথা আমরা স্বীকার করি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য